হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা দেখতেছেন বিডিএসকে টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি সৈকত। সো আজকে আপনাদের সাথে কথা বলবো কীভাবে আপনারা কালার গ্রেডিং ইফেক্টটা এডিটিং করবেন। সো অ্যালাইট মোশন অ্যাপসের এই এডিটিংটা কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, টিকটকে, লাইকিতে, যে কোনো অ্যাপসেই বলেন এই এডিটিংটা কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। সো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এডিটিংটা করবেন। চলুন আগে এবারে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমরা যত ভিডিও আপলোড করবো সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, এই জন্য আপনাদের প্রথমত আমাদের ডেসক্রিপশন বক্সটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে লেখা রয়েছে XML ফাইল ডাউনলোড লিঙ্ক। সো এটার মধ্যে আপনারা ক্লিক করতে হবে। সো এটা ক্লিক করার পর ওখান থেকে আপনাদেরকে ওখানে ক্লিক করলে আপনাদেরকে ক্রোমে নিয়ে চলে যাবে একদম। সো ক্রোমে চলে আসার পর আপনাদের কী করতে হবে, ক্রোমে চলে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোডের মতো আইকন। সো ডাউনলোড আইকনে একটা ক্লিক করবেন। সো ডাউনলোড আইকনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে, ওপেন উইথ। সো এখান থেকে আপনারা মোরে সিলেক্ট করে ক্রোমটা সিলেক্ট করে নেবেন। ক্রোমটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম আরেকটা ইন্টারফেস ওপেন হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এডিটিং বাই নিউবিট XML। সো এই ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। এখন কীভাবে, ডাউনলোড অ্যানিওয়েতে একটা ক্লিক করবেন। সো ডাউনলোড অ্যানিওয়েতে ক্লিক করলে আপনাদের ফাইলটা ডাউনলোড হয়ে শুরু করবে, কিংবা এরকম যদি অপশন আসে ডাউনলোড অ্যাগেন বা ডাউনলোড ফাইল। সো এখানে ক্লিক করে আপনার ফাইলটা ডাউনলোড করা শুরু হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে গেলে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন নামে একটা অপশন চলে আসছে। সো এখানে একটা ওপেনে ক্লিক করবেন। সো ওপেনে ক্লিক করার পর একটা জিনিস খেয়াল করবেন, এখানে রয়েছে যে এখানে কি কোনো ইরোর লেখা চলে আসছে কিনা। যদি ইরোর লেখা চলে আসে এই ফাইলটা আপনাদেরকে আবার ডাউনলোড করতে হবে। আর যদি ইরোর লেখা না চলে আসে তাহলে আপনাদেরকে এই ফাইলটা ডাউনলোড করতে হবে না। সো একবার ডাউনলোড হয়ে গেলে তারপর এখানে আপনারা শেয়ারের মধ্যে যে অপশনটি রয়েছে, সো শেয়ারের মতো অপশনটা ক্লিক করবেন। এই ফাইলটা এখন আপনাদেরকে অ্যালাইট মোশন অ্যাপসে ইম্পোর্ট করতে হবে। সো অ্যালাইট মোশনে ক্লিক করে দেবেন। সো অ্যালাইট মোশনে ক্লিক করলে আপনাদের এই ফাইলটা অ্যালাইট মোশন অ্যাপসে ইম্পোর্ট হয়ে গেছে। সো অ্যালাইট মোশন অ্যাপসে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এখন আপনাদের কী করতে হবে, আপনারা চলে যাবেন অ্যালাইট মোশন অ্যাপসের ভিতরে। সো অ্যালাইট মোশন অ্যাপসের ভিতরে চলে আসার পর আপনাদের কী করতে হবে, এখান থেকে প্রথমত আপনাদেরকে একটা ফাইল হালকা একটু যে ওই ভিডিওটাই আপনাদেরকে হালকা একটু কালার গ্রেডিং করে নিতে হবে। সো তার জন্য আপনারা কী করবেন, প্লাস এখানে এটা ক্লিক করবেন, তারপর এখানে ক্রিয়েট প্রজেক্ট এটা ক্লিক করবেন। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে। তারপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আপনাদের যে ফাইলটা, সেই ফাইলটা এখান থেকে আপনারা ইজিলি সিলেক্ট করে নেবেন, যে ফাইলটা আপনারা কালার গ্রেডিং করতে চাচ্ছেন। সো এখানে কোনো কালার গ্রেডিং দেখতে পাচ্ছেন না। সো এখনই আপনারা এখানে একটা কালার গ্রেডিং দেখতে পারবেন। সো ভিডিও লেয়ার একটা ক্লিক করবেন, তারপর এখানে ইফেক্ট, সো ইফেক্টে ক্লিক করবেন, একদম নিচে ইফেক্ট একটা ক্লিক করবেন, তারপরে অ্যাড ইফেক্ট একটা ক্লিক করবেন। সো তারপর এখানে নিচে একদম আদার্স একটা ক্লিক করবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, উপরে মাঝখানে যে অপশনটা, দেখতে পাচ্ছেন চ্যানেল র্যাম্প RGB। সো এখানে ক্লিক করবেন। তারপরে এটাকে ক্লিক করার পর এখানে প্রথমে যে অপশনটা দেখতে পাবেন যে স্ট্যান্ডার্ড সেটিং। সো এখানে এটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা কিবোর্ডের মতো ইন্টারফেস চলে আসবে। সো এই কিবোর্ডের মতো ইন্টারফেসে চলে আসার পর আপনারা এখান থেকে প্রথম যেটা থাকবে আর, সেটা ঠিকই রাখবেন। তারপরেরটা G, এটাও ঠিকই রাখবেন, কিন্তু 3 নাম্বার যে অপশনটা থাকবে এটাকে একটু চেঞ্জ করতে হবে। সো এটাকে আপনারা কী করবেন, এখানে যে বি রয়েছে, সো বিটাকে আপনারা ওয়াইতে নিয়ে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন বিটাকে ওয়াইতে নিয়ে গেলেই কিন্তু একটা কালার গ্রেডিং হচ্ছে এখানে। সো ওয়াইতে নিয়ে যাওয়ার পর আপনার এখানকার কাজ শেষ। তারপরে এটাকে আপনারা ইম্পোর্ট করে নেবেন ভিডিওটাকে। সো ইম্পোর্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন উপরে যে ইম্পোর্টের মতো একটা অপশন, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে ভিডিও আইকনটা চলে আসবে। তারপর এখান থেকে এক্সপোর্টে একটা ক্লিক করে দিলে এই ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করবে। সো ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে সেভ, এটাকে গ্যালারিতে সেভ করে নেবেন। সেভ আইকনে এটা ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো তারপর আমরা কিন্তু ব্যাগে চলে যাবো। তারপর আবার অ্যালাইট মোশন অ্যাপস আমরা ঢুকবো। আমরা যে XML ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটার কাজ এখন শুরু হবে। সো এর জন্য আমরা প্রজেক্টে ক্লিক করবো। প্রজেক্টে ক্লিক করার পর আমরা যে XML ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটাকে ক্লিক করবো, এডিটিং বাই নিউবিট। সো উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি যে কালার গ্রেডিং 4, কালার গ্রেডিং 3, কালার গ্রেডিং 2, কালার গ্রেডিং 1, এখানে আপনারা কোনো ক্লিক করবেন না। সো আপনার নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে একটার পর একটা অপশন চলে যাচ্ছে, সো এই অপশনগুলোতে আপনাদেরকে কাজ করতে হবে। সো নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন একদম নিচে, সো এটা যেভাবে কাজ করব একদম সেমভাবে সবগুলো কাজগুলো করবেন আপনারা। সো প্রথমত এই লেয়ার একটা ক্লিক করবো। তারপর এখান থেকে যদি কোনো অপশন চলে আসে সেগুলো ওকে করবেন। তারপর এখানে কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। তারপর এখানে মিডিয়া নট ফাউন্ড যে অপশন দেখতে পাচ্ছেন একদম নিচে, সো এই মিডিয়া নট ফাউন্ড একটা ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর আপনারা যেই কালার গ্রেডিংটা করতে যাচ্ছেন, যেটাকে কালার গ্রেডিং করতে যাচ্ছেন সেটাকে এখানে সিলেক্ট করে তারপরে ওপরে দেখতে পাচ্ছেন একটা প্লাসের মতো আইকন রয়েছে একদম উপরে, সো এই প্লাসের মতো আইকনে একটা ক্লিক করবেন। সো এটা কাজ হয়ে গেছে। তারপরে এখানে একটা প্লাস আইকনে একটা ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপরে এখান থেকে ব্যাক করে দিবেন, একদম ব্যাগে চলে যাবেন। তারপর আবার এর সেমভাবেই পরবর্তী যেটা কাজ করবেন একদম সেমভাবে কাজগুলো করবেন, ব্যাক করে যাবেন। আবার একদম সেমভাবে সবগুলো
ইয়েরই মানে যতগুলো এখানে ফাইল রয়েছে সবগুলো ফাইলের একই সেমভাবে কাজ করবেন। সো সবগুলো ফাইলের সেমভাবে কাজ করার পর এখানে আরও ফাইল রয়েছে একদম নিচে নামে দেখবেন কতগুলো এরকম ফাইল রয়েছে কতগুলো। সো সবগুলো ফাইলের সেম এডিটিং করবেন। সো এরকম করার পর সবকটা ফাইল আপনারা এখান থেকে করে নেবেন। সবকটা ফাইল হয়ে গেলে তারপরে আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, তারপর এক্সপোর্টে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট এটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে আপনারা এটাকে গ্যালারিতে সেভ করে নেবেন। সো সেভ হয়ে যাওয়ার পর আপনাদের এই যে ভিডিওটা, এই ভিডিওতে কোনো মিউজিক নেই, যেটা সেভ করলেন এই মুহূর্তে, এটা কিন্তু কোনো মিউজিক নেই। সো মিউজিকটা সেট করার জন্য আপনাদেরকে ক্যাপকাট ইউজ করতে হবে। ক্যাপকাটে গিয়ে আপনারা ক্যাপকাটে যারা এডিট করে তারা তো জানে, মানে আমরা যে ভিডিওটা সিলেক্ট করছি সো সেই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ভিডিওটা। সো এই ভিডিওটা কিন্তু এই মুহূর্তে কালার গ্রেডিং করেছি আমরা। সো এই ভিডিওটা ক্লিক করবেন, এখন মিউজিক অ্যাড করবেন কীভাবে। সো এই জন্য আপনারা প্লাস অডিওতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনারা যেই ধরনের মিউজিকটা অ্যাড করতে চাচ্ছেন সেই মিউজিকটা সিলেক্ট করে যে মানে শুধু ভিডিওর মিউজিকটা নিতে পারবেন আপনারা। মিউজিকটা নিয়ে এখানে আপনারা সেই ভিডিওর মিউজিকটা সিলেক্ট করে দিতে পারবেন। সো ভিডিওস মূলত এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন, কারণ আমরা নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে চলে যাবে।